এই দেখো বাড়িতে নিয়ে এসেছি ওই কাকিমাটাকে, বয়স্ক কাকিমাটাকে বিশ্বাস করে আমি কাজুটা কিনেছি, কিন্তু কম দামে কেনার আগে আমারও ভাবা উচিত ছিল। দেখো প্রত্যেকটা কাজু দেখো পচা। পুরীর আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মানে আগে তো অনেকগুলো ব্লগ দেখেছিলে, তো আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কি আমাদের সঙ্গে ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এখন স্নান করে চলে এসেছি, আর এই যে স্নান টান করে একটু বসে রয়েছি, একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে তো দৌড়েই বেড়াচ্ছিলাম। আর তারপরে যাব আমরা হচ্ছে লাঞ্চ করতে। এখন মোটামুটি 12টা বেজে গেছে, তো চলো। তো আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে প্ল্যান ছিল আজকে বিকেলে যে পুরীর মন্দির দর্শন করব, জগন্নাথ প্রভুজিকে দর্শন করব। তো সেটার মনোবাঞ্ছা নিয়ে আজকে এসছি পুরীর মন্দির দর্শন করতে। আর সত্যি আমাদের কপালটা এত ভালো যে এই বিকেল 5টা থেকে শুরু হয়ে গেছে। এই যে পতাকাগুলো আছে না, পুরীর মন্দিরের ওপরে যে পতাকাগুলো সেগুলো লাগানো হচ্ছে, মানে মনটা একদম ভরে গেল। দেখো মানে দেখেছি এতদিনে আমি মোবাইলে টিভিতে এইসবে দেখেছি, আজকে নিজের চোখে দেখো ওইখানে দেখো মানুষগুলো, মানে যারা পতাকাটা লাগাবে তারা দেখো উঠেছে। আর দেখো কোনো দড়ি নেই, কিছু নেই, কেমন হেঁটে চলে বেড়াচ্ছে এতটা উঁচুতে উঠে, মানে দেখেই জাস্ট অবাক লাগছে। আর আমরা টোটো করে চলে এসেছিলাম স্বর্গদ্বার থেকে। টোটো ভাড়া কিন্তু এখানে অনেক বেশি, একটু দরদাম করে নেবে, না হলে কিন্তু তোমাদের একদম গলা কেটে টোটো ভাড়া নিয়ে নেয়। মানে টোটো ভাড়াটা আমার কাছে এত বেশি লাগেছে, মানে বলারও উপায় না। এই যে মন্দির, আর এইটা পতাকাটা চেঞ্জ হয় কিন্তু বিকেল 5টা থেকে শুরু হয়ে যায় চেঞ্জ হওয়া। আমাদের একটু লেট হয়ে গেছে, তার জন্য তোমাকে প্রথম থেকে দেখাতে পারিনি। আর মন্দিরটার চত্বরটা দেখো এত সুন্দর লাগছে, এতদিন তো টিভিতে দেখেছি, চোখের সামনে দেখছি। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো পুরীর মন্দিরে কিভাবে দেখো পতাকাটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটু তোমাদের বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই। জাস্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে পুরীর মন্দিরে দেখো কিভাবে পতাকাটা চেঞ্জ করছে। আর তোমরা এই পুরীর মন্দিরে আসার জন্য পুরী স্টেশন থেকে মানে তোমরা বাসে আসতে পারো, যেটা খুব সুবিধা। মাত্র 10 টাকার বিনিময়ে বাসে চলে আসবে, তাহলে টোটোওয়ালাদের অত টাকা দিতে হবে না। আর তোমরা যদি স্বর্গদ্বার বা পুরী সমুদ্র থেকে আসতে চাও, ওখানেও কিন্তু অ্যাভেলেবেল লোকাল বাস চলে, তো সেখানেও 10 টাকার বিনিময়ে চলে আসতে পারো। তো তোমরা মানে টোটোতে না চেপে বাসে আসলে কিন্তু কম খরচে আসতে পারো। আমরা তো টোটোতে চেপেছি, আমাদের কাছে 200 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে। দেখো আর দেখো উপরের পতাকাটা চেঞ্জ করছে, দেখো কোথায় উঠেছে বুঝতে পারছো, কোনো দড়ি নেই। আর দেখো পতাকাটা তুলছে, ওরে বাস, সত্যি মানে এটা দেখার সময় না মানে আমাদের লোমগুলো শরীরে মানে দাঁড়িয়ে যাচ্ছিল। তো দেখো পতাকাটা চেঞ্জ করা হয়ে গেল, নতুন পতাকা লাগানো হয়ে গেল। এবার পুরীর মন্দিরের ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। আর পুরীর মন্দিরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড নেই, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি। ঠিক আছে, তো পুরীর মন্দিরের বাইরে থেকে মন্দিরটা একটু দর্শন করো, জগন্নাথ প্রভুকে একটু দর্শন করো। আর যারা এই ব্লগটা দেখেছো অবশ্যই কিন্তু জয় জগন্নাথ লিখে রেখো, তাহলে সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঠিক আছে, তো সবাই কমেন্টে জয় জগন্নাথ লেখো, আর পারলে একটু শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা পুরীর মন্দিরে ঘুরতে গেছো বা জগন্নাথ প্রভু দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা পুরী গেছো। আর পুরীর মন্দিরটা দেখো, দেখে না একদম মনটা ভরে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি, মানে এর কোনো কথা হয় না, একদম মনে একদম ভক্তি চলে এসছে। আর এইখানে তোমরা পুজো দিতে পারো, নানা পান্ডারা ঘুরেই বেড়াচ্ছে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, তোমরা ভোগ নিতে পারো। তো আমরা ভোগ এখন নেব না, আমরা বাইরে যে শুকনো ভোগ বিক্রি হয়, মা বলেছিল ওই ভোগটা নিয়ে আসতে, শুকনো প্রসাদ বিক্রি হয়, সেটাই আমরা কিনে নেব। তো অলরেডি পুজো দেওয়া কমপ্লিট। এবারে ঋতু বলছে যে একটু খাজা খেতে হবে, যেহেতু পুরীতে এসছি। তো এইখানে নাকি নরসিংহ সুইটেস বলে অনেকগুলো মানে মিষ্টির দোকান আছে, যেখানে তোমরা মিষ্টি মানে নানা রকম মিষ্টি এবং খাজা, মেন তো খাজা। তো চলে এসেছি সেই দোকানে। তো এই দোকানেই আমরা খাজা কিনবো, ঘিয়ে ভাজা খাজা। তো চলো জিজ্ঞেস করি কি দাম আছে। ঠিক আছে, ঘিয়ের ভাজা 520 টাকা পিওর ঘিয়েটা, কাবার ঘিয়েটা 520 টাকা কিলো, আর নরমাল ঘিয়েটা 240 260। নৃসিংহ সুইটস থেকে আমরা নিয়েছি খাজা, ওখানে 3 রকম দামের খাজা রয়েছে। তো খাজাটা খেলাম। আর এখানে যে একই নামে মানে এত দোকান, কোনটা যে নৃসিংহ দোকানের অরিজিনাল কোনটা যে ডুপ্লিকেট জানি না, তবে খাজাটা কিন্তু দারুণ লেগেছে খেতে।
পুরীর বাইরেই বিক্রি করেছিল 400 টাকা কেজি কাজু। তো আমি 500 কাজু নিয়েছিলাম, মানে 200 টাকা দিয়ে এই কাকিমাটার কাছ থেকে। এই দেখো বাড়িতে নিয়ে এসেছি ওই কাকিমাটাকে, বয়স্ক কাকিমাটাকে বিশ্বাস করে আমি কাজুটা কিনেছি, কিন্তু কম দামে কেনার আগে আমারও ভাবা উচিত ছিল। দেখো প্রত্যেকটা কাজু দেখো পচা, আর ওপরে যে কাজুগুলো ছিল, প্যাকেটের উপরে যে কাজুগুলো ছিল সেগুলো গোটা গোটা ছিল আর সুন্দর দেখতে ছিল। আমি ভেবেছি তাহলে কাজু মনে হয় নিশ্চয়ই সস্তা পুরীতে, আর সেরকম ভাবে একদম পুরোপুরি ভাবে ঠকে গেছি এই কাজুগুলো কিনে। আর দেখো বাছাই চলছে, মানে কাজুগুলো এইটুকু বেছে এইটুকু বেরিয়েছে। মানে আমি যদি এই পয়সা দিয়ে ভালো কাজু কিনতাম তাহলে অনেক কাজ লাগতো, পুরোপুরি কম দামে কিনতে গিয়ে একদম পুরো ঠকে গেছি। আর আমার মতন যেন তোমরাও না ঠকো, তোমরা কিন্তু একটু দেখে শুনে কাজু কিনবে, পুরো খোলা কাজু কিনো, প্যাকেট কাজু কিনবে না। দেখো কাজুগুলো এত বাজে, এত ভাঙা চোরা, আর প্রত্যেকটা কাজু পচা, বুঝতে পারছো? এই দেখো পচা। তো তোমরা অবশ্যই খোলা কাজুগুলো কিনবে, মানে যেগুলো লুজ বিক্রি করে, প্যাকেট কাজু কিনবে না। এটা আমি পরে একজনের কাছে শুনলাম, আর আমার মতন তোমরা কেউ ঠকো না, ঠিক আছে? যাই হোক, কাজু কিনে ঠকে গেছে, আর তো কিছু করার নেই। আর সন্ধ্যাবেলায় পুরী বিচে চলে এসেছি। তো চলো পুরী বিচটা একটু তোমাদের ঘুরে দেখাই। সন্ধ্যাবেলাতে পুরী বিচ কিন্তু একদম ফাটাফাটি মেলা, একদম জমজমাট, স্বর্গদ্বারের কাছে একদম জমজমাট ভিড়। আর চারিদিকে দেখো মেয়েদের মানে গহনা গাটি, শঙ্খ, মানে যা চাইবে এই বিচটাতে, মানে এই মার্কেটটার ভিতরে ঢুকলে একদম মনটা ভরে যায়। আর আমরা খুব কম দামে অনেক কিছু জিনিস কিনেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলবেলাটা পুরীর এই সমুদ্রের হাওয়া জাস্ট মনোরম আর দারুণ লাগে, ফাটাফাটি লাগে। কিন্তু পুরীতে আমার সব জিনিসের দামটা একটু বেশি লেগেছে, কেন জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঋতু কিনে নিল শঙ্খ এখান থেকে, দেখো শঙ্খ কেনা হয়ে গেল। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, চলো দেখা যাক কি খাওয়া যায়। বড়া দেখে দিতে, হ্যাঁ বড় যা যা আছে সব দাও। পুরীতে কিন্তু আসলে আর কিছু পাওয়া না পাওয়া, এই ভুট্টা সেদ্ধটা কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের এলাকায় এই ভুট্টা সেদ্ধ করে কেউ বিক্রি করে না। তো এই ভুট্টা সেদ্ধ কিন্তু দারুণ লাগছে, আর এই ভুট্টাগুলো না একটা আলাদা টেস্ট, একদম মিষ্টি মিষ্টি ব্যাপার। তো ভুট্টা সেদ্ধ খাওয়ার পর আর রাশি কিন্তু ভুট্টা সেদ্ধ খেতে চাইছিল না, ও ভুট্টা পোড়া, তার জন্য ওর জন্য আবার অর্ডার দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেক মাছের দোকান আছে, মাছ ভাজার দোকান, কিন্তু আমাদের মাছগুলো দেখে না ইচ্ছা করলো না খেতে, মানে একটা কেমন যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছিল। আর এই সন্ধেবেলায় দেখো বেনারসের মতন পুরীতেও এখানে আরতি হচ্ছে, যে আরতিটা দেখে একদম মন ভরে গেল। আর পুরীতে কিন্তু এই লঙ্কার চপগুলো, কিন্তু এই লঙ্কার পকোড়াগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব কম দামের মধ্যে, মানে 15 টাকা প্লেট বা 30 টাকা প্লেটে। তো আমরাও সেগুলো কিনলাম। আর এদিকে মার্কেট করতে বেরিয়েছি, দেখো নানা রকম পুরীর লোকাল জামা যেগুলো তোমরা কিনতে পারো। এদিকে শঙ্খ শাখা, যা হোক তোমাদের একটু শেয়ার করলাম, তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম এই ব্লগের মাধ্যমে। আর পুরীর এই বাসনগুলো নাকি পুরীর, মানে এগুলো নাকি নিয়ে যেতে হয়, তো শেষের দিন গিয়ে নেবো। আর রাশি দেখো একটা পুতুল কিনেছে, এই পুতুলটার কি নাম তোমরা জানলে অবশ্যই বলো, 5খানা নাকি পুতুল আছে। আর রাশি তো এটা নেওয়ার জন্য মানে কান্না আরম্ভ, নেবই। আর পুরীর এই মাছের যেটা বলছিলাম, মাছগুলো কিন্তু আমার একদম পছন্দ হয়নি, কেমন যেন একটা গন্ধ লাগছিল। আর মাছ কিন্তু তোমরা খেলে একটু দেখে খাবে, মানে অনেক সময় কি হয় বলো তো, পচা মাছগুলোকেও কিন্তু ওরা মানে দিয়ে দেয়, মানে বুঝতে পারলে তো। আর বাইরে থেকে এত একটা আষ্টে গন্ধ, একটা পচা পচা শুটকি মাছের মতন গন্ধ উঠছিল, যার কারণেই কিন্তু আমরা মাছ খেতে কেমন একটা গাটা গুলিয়ে উঠলো। তাই ভাবলাম যে থাক, আজকে আর মাছটা খাবো না, অন্য কিছু খাই, চিকেনের আইটেম ট্রাই করি। আর তোমরা দেখো মাছগুলো দেখো, ভালোই দাম আছে, অনেক রকম মাছ এখানে ভেজে খেতে পারো, কিন্তু নিজের গ্যারান্টি, মানে ভালো হবে না খারাপ হবে সেটা নিজে বুঝবে। কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো লাগেনি মাছগুলো, প্রত্যেকটা মাছই আমাদের কিন্তু পচা পচা লাগছিল, ঠিক আছে, মনে হচ্ছিলো যে অনেক দিন বাসি মাছগুলো, একদম এমন একটা গন্ধ উঠছিল। তো তোমাদের যদি পুরীতে এরকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে কিন্তু খুব খারাপ অভিজ্ঞতা হলো, বুঝতেই পারলে তোমরা কাজু বাদামটার সঙ্গে কি ব্যাপার হলো, মানে এত শখ করে কাজু বাদাম কিনলাম কম দামে, আর কম দামে কিনে এমন ঠকলাম। তোমরা যেন এভাবে কেউ না ঠকো। তো ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, বাই বাই।